লেডিজ এন্ড জেন্টলম্যান একটু হাল্লা হুল্লি হতো। নমস্কার সবাইকে এবং ধন্যবাদ জানাই আপনাদের এখানে আসার জন্য। আমি আমার সহযোদ্ধাদের ডেকে নিতে চাই, দুজনকে ইনফ্যাক্ট, অনির্বাণকে এবং ইন্দ্রজিৎকে। আমাদের মধ্যে শান্তনু এবং অপূর্ব নেই, কিন্তু তারা ইনস্পিরিট আছে, আমরা তাদের প্রেজেন্সটা ফিল করতে পারছি এবং দেখতেও। তুমি ডাকো তোমার যাকে, তোমার স্ক্রিন ডটারকে ডাকতে পারো, তোমার সেটা তো আছে, ট্রেলারেই আছে। আচ্ছা, ও যখন বললোই প্লিজ তানিকা, স্বস্তিকা, রাইমা, প্রজ্যোতিদা, দেখে না, একটাটা দেখেই না, মানে শুধু ডাব করবার সময় নিজের সিন ছাড়া কিচ্ছু দেখতে পাই না। তো ওইটুকুটুকু সিন দেখেছি আমি, ইনফ্যাক্ট ট্রেলারটাও দেখিনি। চলুন সবাই মিলে ট্রেলারটা দেখি। দেখুন, biggest poster. I hope the trailer is also big. ছবিটা তো বড় হবেই, and the biggest, I think it's going to be the most successful movie this year. I think let's not waste any more time. Let's watch the trailer and then we'll see. ট্রেলারটা নিজে দেখলাম, ফ্যান্টাস্টিক ট্রেলার, আর আমি এক্সপেক্ট করিনি এত ভালো লাগবে, তাই জন্য আমি খুশি হয়ে এখন আই হ্যাভ এগ্রিড টু ডু মোর ইন্টারভিউজ। প্রতিমের সাথে এটা আমার ফার্স্ট কাজ। I loved all his films earlier. আমি সবসময় ভাবতাম যে we're such good friends, and আমাকে কখনো ওনার সঙ্গে আমি কাজ করার আমরা সুযোগ পাইনি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যখন আমাকে প্রতিম লাস্ট ইয়ার ফোন করলো, বলে ওয়ার্ক উইথ মি, আমি স্ক্রিপ্ট না দেখে আমি বললাম যে আই ওয়ার্ক উইথ ইউ বিকজ আই ওয়ান্ট টু ওয়ার্ক। তো দ্যাটস হাউ এটা হলো। অবশ্যই চোখের বালির পর আবারও আমরা দেখতে পাচ্ছি টোটাদা এবং তোমাকে একসাথে, আর কি কীরকম বলবে, কতটা মানুষ? যখন আমি প্রতিমকে জিজ্ঞেস করলাম হু আমার স্টারিং অপোজিট, তো আমাকে বললো টোটা, তো আমি বললাম নাইস, কারণ চোখের বালির পর আমি কেউ মানে এই জুটিটা মানে কেউ ভাবিও নি কোনো ফিল্ম যে আমি এটা নাকি আমরা অফার পাচ্ছিলাম and we were rejecting, তো কেউ ভাবিনি ফর সো মেনি ইয়ার্স। তো আই থিঙ্ক দিস ইজ অলসো ওয়ান ইউএসপি, মানে অডিয়েন্সরা দেখতে চাইবে যে টোটা অ্যান্ড রাইমা অফ চোখের বালি আফটার সো মেনি ইয়ার্স টুগেদার। আর টোটা আমি বলবো যে হ্যাজন্ট চেঞ্জড, এখনও খুবই ডিসেন্ট, হি হ্যাজন্ট, মানে ও স্টারডাম হ্যাজন্ট গন টু হিজ হেড। তো খুবই ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে, সবসময় খুব সফট স্পোকেন, অ্যান্ড আমি সবসময় টোটাকে র্যাক করি, বাট ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে। দেখো, এখন তো খাতা জমা দেওয়া হয়ে গেছে, যা বলবেন দর্শক বলবেন, আমার নতুন করে বলার কিছু নেই। বাট এটাই বলবো যে আবেদন জানাবো দর্শকের কাছে যে চালচিত্র ছবিটি রিলিজ করছে 20শে ডিসেম্বর, তার সঙ্গে আরও দুটি ছবি রিলিজ করছে। সম্ভব হলে আপনারা হলে গিয়ে যে কোনো একটি ছবি, বাংলা ছবি গিয়ে দেখলে পরে সত্যি বাংলা ইন্ডাস্ট্রির একজন কুশীলভ হিসেবে, একজন সদস্য হিসেবে আমাদের ভালো লাগে। একদমই। এবং রায়মালির সঙ্গে চোখের বালির পর আবার তোমাকে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে, তো সেই অনুভূতিটা কেমন? খুবই ভালো, কারণ রাইমা আমার অত্যন্ত প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। আর আমরা তো প্রায় একই সঙ্গে শুরু করেছিলাম, ওর তখন সবাই শুরু করেছিলাম আমরা কয়েকটা ছবি করার পর ঋতুদার বড় ম্যাগনাম ওপাস চোখের বালিতে আমরা সুযোগ পেয়েছিলাম। অনেকগুলো স্মৃতি আছে, একসঙ্গে আমরা যখন কাজ করেছিলাম সেই সময় দুজনকেই বলা হয়েছিল যে দুজনের প্রতি খুব একটা বিশ্বাস রাখতে পারেননি সেই সময় ইন্ডাস্ট্রির যারা ছিলেন, কিন্তু হ্যাঁ আমরা দুজনেই তাদেরকে ভুল প্রমাণ করেছি এবং যার মতো করে ক্যারিয়ারটা তৈরি করতে পেরেছি। কাজেই ওর সঙ্গে আবার কাজ করার একটি সুযোগ পেয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি আশা করব আবার যেন 20 বছর অপেক্ষা করতে না হয় ওর সঙ্গে কাজ করার জন্য। হ্যাঁ, এটা এদের ট্যাগলাইন। আমি এটা চালচিত্র খুবই বড়োভাবে বানানো একটা ছবি, এবং এটা কিন্তু মানে অনেক সময় যেটা প্রতিম যে ধরনের ছবি বানায়, এটা কিন্তু তার মধ্যে থেকেও একটা মেইন স্ট্রিম ছবি। হ্যাঁ, মানে এটার মধ্যে মেইন স্ট্রিম ছবির যা যা মশলা থাকে তার সব কিছু আছে সেন্সিবলি বানানো। আর খাদান তো অবভিয়াসলি খুবই বড় স্কেলের একটা ছবি, এবং আমি এই দুটো ছবির যদিও আমার একই দিনে আসছে এবং আমি এই দুটোর পার্ট, তাছাড়াও আমি বলবো যে অন্য আরও যে বাংলা ছবি 20 তারিখে রিলিজ করছে সবগুলোই দর্শকদের দেখার জন্য, যার যেটা পছন্দ। চালচিত্রে তোমার যে
দেখো, আমরা এখানে এই প্রধান 4টি ক্যারেক্টারই হচ্ছে পুলিশের চরিত্র, কিন্তু 4 জন 4 ধরনের। কারণ দেখো, পুলিশ হচ্ছে তাদের পেশা, মানুষ তো সবাই আলাদাই হয় সবসময়। তো আমার যে চরিত্রটা, আমি অনেক পুলিশের চরিত্র করেছি আগে, কিন্তু এর মতো করিনি। তার কারণ হচ্ছে যে এই যে আমি নাসির বলে যে ক্যারেক্টারটা করেছি, নাসির কিন্তু খুব ঠান্ডা মাথার, খুব অল্প কথা বলে, খুবই বুদ্ধিমান একজন পুলিশ অফিসার, যাকে এই যে টিমে 4 জন আছে, তার 4 জনের আলাদা আলাদা কাজ আছে। মানে কেউ পুরো জিনিসটা খুব ভালো অর্গানাইজ করতে পারে, কেউ খুব মারপিট করতে পারে, হাত চলে বেশি। আবার কেউ আছে যে যেখানে ক্রাইসিস সিচুয়েশন ট্যাকেল করতে হয় ঠান্ডা মাথায়, নাসির সেই রোলটা প্লে করে। এবার এই ধরনের আমি চরিত্র আগে কি বলবে? ভালো লাগছে অভিনেত্রী হয়ে যদি দর্শকদের প্রত্যেকটা অকেশন বা প্রত্যেকটা ফেস্টিভ্যালে উপহার না দিতে পারি থ্রু আমার কাজ, তাহলে আর কিসের এন্টারটেইনার হলাম। তো আমার মানে I was very excited and very nervous for চালচিত্র, কারণ প্রথমবার বাংলায় কপ ইউনিভার্স প্রতিম দাশগুপ্তর হাত ধরে ফ্রেন্ডস কমিউনিকেশনে প্রযোজনায়, এবং সেটার অংশ আমি, সাথে রয়েছেন প্রচুর এমন মানুষ যাদের আমি নিজে খুব বড় ফ্যান। মানে আমি রায়মাদি, আই লাভ রায়মাদি, আই লাভ টোটাদা, আই লাভ অনির্বাণদা। সো প্রত্যেকে যখন একসাথে আসে না, তখন একটা বিরাট বুম হয়। তো ওই বুমটার জন্যই অপেক্ষা করছি। অলরেডি একটা ছোটো মোটো বম ফেটেছে ভেতরে। ট্রেলারটা আমাদের যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন তারা তো বললেন খুবই ভালো, এবং এতক্ষণে আই থিঙ্ক ডিজিটালি রিলিজ হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই হয়তো এতক্ষণে দেখে ফেলেছেন, বা যারা দেখেননি তাদের বলবো যে চালচিত্র প্রতিম দাশগুপ্ত সিনেমা ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায় ট্রেলার আজকে 13 তারিখ শুক্রবার লঞ্চ করে গেছে। প্লিজ দেখুন। এবং স্টোরি লাইনটা না, আমি বলবো খুব অন্যরকম। মানে নিজের অভিনয় করা ছবি বলে বলছি না, স্টোরি লাইনটা সত্যি ভীষণ অন্যরকম। ট্রেলারটায় অনেক কিছু বোঝা যাবে, আবার বোঝা যাবেও না। এবং আমার ক্যারেক্টারে আসি পুরবীর ক্যারেক্টারটা, আই এম ভেরি থ্যাঙ্কফুল যে পুরবীর ক্যারেক্টারটা পুরোপুরিভাবে ট্রেলারে রিভিল করা হয়নি। সেটার জন্য আপনাদের 20 তারিখে গিয়ে নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে হবে চালচিত্র। হ্যাঁ জানি অনেক ছবি রিলিজ করছে, কারণ আমরা সবসময় বলি যে বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, কিন্তু দেখুন বাংলা সিনেমা কিন্তু বড়দিনে, নতুন বছর যখন আমরা শুরু করতে যাচ্ছি, প্রচুর ধামাকা আনছি। একটু বায়াস হয়ে বলবো, নিজের বাচ্চাকে আগে রাখবো যে চালচিত্রর টিকিটটা প্রথম কাটবেন, কারণ আপনাদের সবার দেবজ্যোতিদা, সব থেকে প্রথমে অভিনন্দন। তোমার মিউজিক ডিরেকশানে চালচিত্র আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল। তো এই সিনেমাটা যখন ট্রেলার লঞ্চ হচ্ছিল, আমরা শুনলাম তোমার কাছে যে তুমি বলে যে অভিনেতাদের কথা শুনবেন না, যে এডিট করে আর যে মিউজিক করে সে সব থেকে বেশি সিনেমাটা দেখে। তো তুমি তো যেহেতু মিউজিকটা করেছো বলে তুমি দেখেছো সিনেমাটা, তো তোমার কেমন লেগেছে? তুমি মানে আমার অডিয়েন্স এই মুহূর্তে যারা ভিউয়ার্সরা দেখছেন, আমি সবসময় সব ছবি দারুণ ছবি এরকম বলি না, কিন্তু মানে বলি না মানে বলা হয়ে ওঠে না। কিন্তু আমি যদি অন্য জায়গায়ও যাই, অন্য একটা ছবিতেও বলেছি, চেষ্টা করেছি যে সেই ছবিটাও যেন ভালো হয়। এই ছবিটা কিন্তু সত্যিই ভালো ছবি হয়েছে, দুর্দান্ত ছবি হয়েছে। কি পারফরমেন্স! আমার গান নিজের যদি বলিষ্ঠভাবে বলবো ভালো হয়েছে। যারা অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে, সিনেমাটোগ্রাফি, গান লিখেছে যে দুর্দান্ত। ঐশাউতুক গান গেয়েছে, রুকুম ইসলাম গান গেয়েছে, ইমন গেয়েছে। আপনারা ছবিটা দেখুন, তাহলেই সাধিত হবে। থ্যাংক ইউ। আর কিছুদিনের মধ্যে, আর এক সপ্তাহের মধ্যে বেসিক্যালি সিনেমাটা আসতে চলেছে। আমি খুব এক্সাইটেড। আমার ট্রেলারটা দেখে দারুণ লাগলো, দারুণ, মানে অ্যাড্রেনালিন রাশ, দারুণ একটা ট্রেলার। ইনক্রেডিবল সিনেমাটোগ্রাফি, ইনক্রেডিবল এডিটিং, এভরিথিং ইজ সো ইনক্রেডিবল। মানে আমার মনে হয়, এটা আমি জানি না, আমি একটা ভবিষ্যৎবাণী করছি, আমার মনে হচ্ছে যে এটা প্রতিমদার বেস্ট ছবি হতে চলেছে। এত ব্রিলিয়ান্ট সমস্ত অ্যাক্টার্সরা এই ছবিতে আছে। অ্যাক্টার্স মানে আই এম সেইং অভিনেত্রীদের সবাইকে অ্যাক্টার্স বলছি। দে আর অল সো গুড। যাদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারিতে, তারা ছাড়াও আরও অনেক অ্যাক্টার্স আছে, দে আর সো ব্রিলিয়ান্ট।
ইটস আ পারফর্মেটিভ ফিল্ম, ইটস আ থ্রিলার, খুব টান টান একটা ছবি। আমার তো খুবই দারুণ লাগলো ট্রেলারটা, আমার টিজারের থেকেও ট্রেলারটা বেশি ভালো লাগলো, হুশ করে একটা হয়ে গেল আর কি। তো আই এম হোপফুল, লেটস সি দর্শক কি বলে। আশা করি দর্শকের ভালো লাগবে। অনেকগুলো ছবি রিলিজ করছে, সবার আগে চালচিত্র দেখুন প্লিজ দেখুন। আমার চরিত্রটা তো অত সহজ ছিল না, সেটা নিয়ে যদি কিছু বলো। আমার চরিত্রটা কঠিন ছিল অভিনেতাদের জন্য। একটা আমার মনে হয় যে কোনো অভিনেতাই আমার সঙ্গে, অভিনেতা অভিনেত্রী যে কোনো মানে অভিনয় যারা করে সবাই আমার সঙ্গে একমত হবে এই বিষয়ে, যে যত কঠিন চরিত্র আমাদের দেওয়া হয় তত আমাদের মনে হয় যে আমাদেরকে কিছু একটা দেওয়া হলো, ইটস আ চ্যালেঞ্জ। তো আমার জন্য এটা এই ছবিতে এই চরিত্রটা, পুতুলের চরিত্রটা এখনো পর্যন্ত আমি যতগুলো চরিত্র করেছি তার মধ্যে সবথেকে কঠিন, এবং আমি সবথেকে মজা পেয়েছি চরিত্রটা করে। কারণ আমার যা প্রাপ্তি ঘটেছে এই সিনেমাটার শুটিংয়ে, এই চরিত্রটা করে আমি যা মজা পেয়েছি, মানে যেরকমভাবে আমি ফিডব্যাক পেয়েছি ডিউরিং দ্য শুটিং, আমার দারুণ লেগেছে। মানে এরকম ধরনের চরিত্র তো সচরাচর করার আমরা সুযোগ পাই না, তো সেটা আমার দারুণ লেগেছে। কঠিন অফকোর্স, চেষ্টা করেছি, রিহার্স করেছি, অনেক রিসার্চ করেছি যাতে ঠিকভাবে করতে পারি, এবং বাকিটা দর্শক। এই ধরনের চরিত্র তো বাংলা এবং হিন্দি সিনেমাতে এর আগে অনেক নায়িকারা করেছে। তো তোমার মাথায় কি যখন তুমি শুনেছিলে স্ক্রিপ্টটা, তো কেউ ইন্সপিরেশন ছিল যে না ওনার মতন যদি হয়? ডেফিনেটলি কারোর মতন দেখো আমরা করতে চাই না, আমরা যেটা একটু ইন্সপায়ার করার জন্য, একটু বোঝার জন্য যে বিষয়টা মানে যতটা বেশি দেখা যায় ওটা তো আমাদের অনুভব। তো কালকে মার্গারিটা উইথ আ স্ট্রতে একটা সিমিলার ক্যারেক্টার করেছিল, আমি দেখেছি ওই ছবিটা, এবং আমাকে প্রতিমদা খুব গাইড করেছে অ্যাবাউট হোয়াট ভিডিওস টু ওয়াচ। I observed real cerebral palsy stage 4 patients to get into the character, and I rehearsed a lot, and my coach also helped me, Ramni Basu, and so I have done my bit. মানে আমি যতটা পেরেছি, যতটুকু সময়ের মধ্যে যতটুকু চেষ্টা করেছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি, and I have given it my all, এইটুকু আমি বলতে পারি। ভীষণ এক্সাইটেড। বাংলা ছবির একটা অদ্ভুত টান, বাংলা ছবি বানিয়েছি সারা জীবন, মাঝে একটা হিন্দি সিরিজ বানিয়েছিলাম, তো বাংলা ছবি 5 বছর পর বানিয়েছি। আশা করি দর্শকরাও সেটা নিয়ে এক্সাইটেড যতটা আমি এক্সাইটেড। হোপফুলি ট্রেলারটা দেখে আসবে ছবিটা দেখে। তুমি তাই হিন্দি সিরিজের কথা বললে এবং বাংলা ছবিও তুমি বানিয়েছো, তো সেক্ষেত্রে বাংলা এবং হিন্দি ধারার মধ্যে কি তুমি ডিফারেন্স খুঁজে পাও বা পার্থক্য খুঁজে পাও? বাংলায় অনেক খুব সোজা একটা ছবি শুরু করা, একটা ছবি শ্যুট করা, কেন বাজেটটা কম, রিস্ক কম, স্টেক কম। হিন্দি ছবিতে সবসময় একটা বড় স্টার ইনভলভ থাকে, অনেক বেশি বাজেট, অনেক টাকার ইনভলভ, তাই হয়তো সময়টা অনেক বেশি লাগে, একটু বেশি যত্ন নিয়ে করা যায়। কিন্তু বাংলা ছবিও আমরা খুবই চেষ্টা করি যতটা সম্ভব যত্ন নিয়ে করার, তো এইটাই ডিফারেন্স। বাজেট না, আমার মাথায় ছিল যে খুব কম দিনের শুটিং, তো অচেনা দুটো লোককে নিলে ওরা যে একটা ম্যারিড কাপল অনেকদিন একে অপরকে চেনে, সেই জিনিসটা হয়তো এস্টাবলিশ করতে পারতাম না, এবং সিনগুলো খুব মানে লাগতো আর কি, ডিস্টেন্ট লাগতো। সেই দিক থেকে দুটো লোক যে একে অপরকে চেনে সেইটা খুব হেল্প করেছে। রাইমা টোটার সিনগুলোর মধ্যে ঝগড়া হোক, ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক, সেটা খুব সুন্দর দুজনে ফুটিয়ে তুলতে পেরেছে। পুলিশের চরিত্র এলে এবার তখন মনে হয় খুব ভালো, কেন অনেক বছর আগে একটা পুলিশের চরিত্র অভিনয় করেছিলাম, সেটা ছোটো পর্দায়, তাই জন্য মনে হয় যে পুলিশের চরিত্র সাকসেসফুল হবে, কারণ মানুষ এই চরিত্রটা আমাদের ভালোবাসে, আশা করি বড় পর্দাতেও ভালোবাসে। সিরিজটা চূড়ান্ত আমি বলতে পারি যে প্রথম দিকে খুব টেনশন, প্রথম দিকে খুব লাইক সবার ব্যাগের বল দেখে যারা যে কাজগুলো টোটাদা, অনুরাগদা, রায়ের তোমার মনে হয় যে তুমি যদি একটু ভুল করো, প্রবাবলি এদের পারফরমেন্সের উপরে আমি রিডিং ইনটু দ্য স্পিচ, ইউ হ্যাভ টু বি ভেরি কারেক্ট, কিন্তু আসার পর এভরিথিং। ইন্দ্রদা, আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি তোমাকে বলা হচ্ছে তোমার শরীরটা তো এখানে আছে, মনটা কোথায় রেখে এসছো? তো এটা কি তোমার চরিত্র? মনটা টেলিভিশনে রেখে এসেছি, সেটাই তো আমি জানতাম এরকম প্রশ্ন আসবে। না সেটা না, মানে তোমার চরিত্রর মানে সেটাই কি এরকম যে মানে তুমি কাজ করছো কিন্তু তোমার মনটা অন্য কোথাও আছে? জানো তো, মানে লোকটাকে প্রচণ্ড টাফ ব্রুটাল মনে হবে, কিন্তু এর একটা ইমোশনাল সাইড আছে যেটা প্রতিমদা খুব সুন্দরভাবে ক্রাফট আউট করেছে। এইটা বোঝা বা দেখার জন্য সিনেমাটা বিউটিফুল, একটা ইনডিফারেন্ট টাইম। এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।